হ্যালো বন্ধুরা, সারাদিন ভিডিও দিতে পারিনি। কালকে এমনিতেই অনেকটা রাত করে বিয়ে বাড়ি থেকে এসেছি, তারপরে মাথাটাও খুব যন্ত্রণা ছিল। আর শুয়ের এই কান্না দেখে ওয়েদার এত সুন্দর হয়ে গেছে যে এত বৃষ্টি হচ্ছে, সেই ওয়েদারে আমার একটু ঘুমাতে ইচ্ছা করছিল, যার জন্য ভিডিও দিতে পারিনি। চলো এখন ভিডিও দেবো, পরপর দুটো ভিডিও দেবো। তো চলো, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে এসেছে তাই না? শুয়ের সাথে ফ্ল্যাটে কে ছিল আমি তোমাদের জানাবো। শুয়ের সাথে ফ্ল্যাটে কে ছিল, আর এই যে টোটোওয়ালা, যেই টোটোওয়ালার সাথে লাস্ট শু ওই বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলো, মনে পড়ছে এই ঘরটা ছেড়ে চলে যাবো। ওই ক্লিপিংগুলো অনেক আগে, যেদিন প্রথম কান্নার ভিডিও এসেছিলো সেই দিনে নেওয়া ক্লিপিংগুলো, ওই একদিনে ক্লিপিং নিয়ে সেই ক্লিপিংগুলো কাট করে প্রত্যেকদিন ভিডিওতে অ্যাড করা হচ্ছে। আর শু কিন্তু এই যেই ভিডিওগুলো আমরা এখন পাচ্ছি যে ও বেরিয়ে আসলো, বেরিয়ে যাচ্ছে, এগুলো অলরেডি দুদিন আগেকার ভিডিও, সেগুলো আমাদের কাছে মানে স্টকে রেখে দিচ্ছে, তারপরে আমাদের কাছে প্রেজেন্ট হয়ে আছে। যাই হোক, ফাইনালি জানা গেছে টোটোওয়ালার বাড়ি কোথায়। আমি তোমাদেরকে জানাবো টোটোওয়ালার বাড়ি কোথায়, যার কারণে 2 ঘন্টা লাগে নাকি টোটোওয়ালার এখান থেকে শুয়ের বাড়ি মানে ঠাকুরনগর যেতে। বুঝতে পেরেছো তো? মানে আমরা কোথাও গেলে আমরা তো আমাদের লোকালের টোটোওয়ালা নিয়েই যাবো, আশেপাশের টোটোওয়ালার সঙ্গে বা গাড়ি বুক করবো, যেটাই হোক না কেন। কিন্তু ও এতটাই মানে পরিবারের মুখ উজ্জ্বল করেছে, এলাকার মুখ উজ্জ্বল করেছে যে ওকে মুখ লুকিয়ে এমন জায়গা থেকে টোটোওয়ালাকে ধরে আনতে হয়, এমন জায়গা থেকে মানে ফ্ল্যাটটা দেখাতে হয় যে আমার লোকেশান এটা, কিন্তু অ্যাকচুয়ালি ও সেই লোকেশানে ওর ফ্ল্যাট নেয়নি, ফ্ল্যাট নিয়েছে অন্য লোকেশানে। মানে সমস্তটা ওকে হাইড করতে হয়। আর এই হাইড করার পেছনের কারণ কি সবটাই তোমাদেরকে জানাবো। তার আগে চলে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আমি পরপর 2 দিন ভিডিও তো বলে গেছি যে ওর এসিটা কিন্তু মৎস্যনন্দপুর থেকে কেনা নয়। এসিটা কোথা থেকে কেনা সেটা আমি এখনই বলতে পারছি না, কয়েকটা দিন টাইম দাও। আমি জানি কোথা থেকে কেনা, আমি শুধু প্রমাণটা হাতে পেলে তবেই তোমাদের সামনে বলবো। কারণ কেউ দেখেছে, আমাকে বলেছে, কেউ দেখে একটা ফটো তুলে এনে বলেছে, সেটার কোনো প্রমাণ নয় যতক্ষণ পর্যন্ত ওই জায়গাটার সাথে আমি মেলাতে না পারবো, কিংবা আমি নিজের চোখে। আর এই ক্ষেত্রে শুয়ের ক্ষেত্রে তো আমি নিজের চোখে দেখতে চাই, নিজের কানে শুনতে চাই। আর এটা অবিশ্বাস্য কিছু নয়, এটার জন্য সময়ও লাগবে না খুব একটা, হয়তো কয়েকটা দিন লাগবে, কিন্তু পেয়ে যাব। যাই হোক, একে একে অনেক কিছুকে মিলিয়ে ফেলতে পেরেছি। এসিটা কোথা থেকে কিনেছে সেই দোকানটা আমি একদম জেনে গেছি, একদম অ্যাকুরেট বলে দিতে পারবো, কিন্তু ওই যে ওয়েট করছি, আরও কিছু হাতে পেয়ে নিই, তাই জন্য দোকানের নামটা আমি এখানে হাইলাইট করলাম না। তারপরে বাকি রইল ফ্ল্যাটটাও আমি জেনে গেছি কোথায় ফ্ল্যাট, তারপরেও আমি নিজে কনফার্ম হই, আমি নিজে দেখি বুঝি, তারপরে সবটা বলবো। কারণ আমি সবটাই আমাকে মানে খবর দেওয়া হয়েছে, আমাকে জানিয়েছে। তারপরে তো আমরা আছি জাসুস, তাই না? মানে আমাদের হচ্ছে কি লিগেল কোনো স্ট্যাম্প নেই, লিগেল স্ট্যাম্প ছাড়া আমরা জাসুস। তো সেই জাসুসি করতে গিয়ে তো আমাদেরকে অনেকেই লাগাতে হয় অনেক রকমভাবে। প্রত্যেকটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিছু না কিছু জাসুসি করছে এই মুহূর্তে, তো সেই জায়গায় ধরে আমিও করছি জাসুসি। তাই যাই হোক, তো সেই জাসুসি করে সমস্তটা হাতে পাই, তারপরে বলবো। আর এরকমই জাসুসি করতে করতে খবরটা হাতে চলে এসেছে টোটোওয়ালার বাড়ি কোথায়। শুধু হাতে চলে এসেছে না বলতে পারো, যার কারণে আমি একটু ভিডিও লেট করেই দিচ্ছি। কারণ শুকে নিয়ে একটা ভিডিও করবো ভেবেছিলাম, এবং সেখানে সবটা না আসলে পরে ভিডিও করতে পারবো না। তবে টোটোওয়ালার বাড়ি কোথায় এটা আমি তোমাদের বলতে পারবো, কারণ টোটোওয়ালা কখনোই আমার কন্টেন্ট নয়। যেহেতু শুয়ের ভিডিওতে আর কি শু টোটোওয়ালাকে দেখায়নি, কিন্তু টোটোওয়ালা ওর ভিডিও ধরে এসেছে, তাই কথাটা বলছি। তার ডিটেলস নারী নক্ষত্র আমার প্রয়োজন নেই, কিন্তু কিসের জন্য 2 ঘন্টা লাগলো সেটা তো তোমাদেরকে জানাবো না। টোটোওয়ালার বাড়ি কোথায়, কোথা থেকে টোটোওয়ালা ওর ঠাকুরনগরের শ্বশুর বাড়িতে গিয়েছে, এটা আমি তোমাদের একদম পাক্কা জানাবো। বুঝতে পেরেছো? এইবার চলো, তার আগে বলি, শুয়ের ফ্ল্যাটে শু একা ছিল না। শুয়ের ফ্ল্যাটে কে ছিল? কে ছিল তোমার ফ্ল্যাটে প্রথম দিন? কে ছিল? দুপুরবেলা থেকে দেখছিলাম খবরটা ঘুরছে শুয়ের ফ্ল্যাটে শু একা নয়, কাউকে দেখা গেছে 22 মিনিট 17 সেকেন্ড। তো যাই হোক, তারপরে যখন আমি পরিশেষে সমস্ত খবরগুলোকে এক জায়গায় করলাম যে টোটোওয়ালা কোথায়, এই সমস্ত কিছু নিয়ে, তখন জানতে পারলাম যে হ্যাঁ সত্যিই তো শুধু কালকে রাতে একা ছিল না শুয়ের ফ্ল্যাটে। শুয়ের ফ্ল্যাটে কেউ একজন ছিল। তো সে কে ছিল সমস্তটাই তোমাদেরকে জানাবো। তো শু, আচ্ছা এই যে মনে পড়ে যখন এই মারুসোনার পম্পম যখন বিয়ে করেছিল, এবং যখন বলা হচ্ছিল টিবিআরএসি ওর ইয়েতে পাওয়া গেছে ওর ফ্ল্যাটে, যখন ওরা এক্সপোজ করেনি টিবিআরএসি যে আমরা নিয়ে এসেছি, এটা ওরা এখানে হাইলাইট করেনি, তখন কিন্তু প্রথম ভিডিওটা এই আমাদের শুই করেছিল, এবং শু ভিডিও করে বলেছিল এসি আর টিভি নিয়ে বাড়ি থেকে কে পালায় ভাই। তখন আমরা বলেছিলাম না কেন এসি আর টিভি নিয়ে বাড়ি থেকে
পম পম পালায় ভাই। কিন্তু তোমরা কি জানো, এত দুঃখ মনের মধ্যে, এতটা কষ্ট যার মনে, এত বছর ধরে সংসার যে নিজের হাতে সাজিয়েছে, ও সব কিছু দেখাচ্ছে কিচেন, আমি তো ওয়াশরুম যেটা বললে আমি এতদিন কোনোদিনও দেখাইনি, সেই ওয়াশরুমটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমি নাকি কিছুই করিনি, আমি নাকি ভালো বউ হতে পারিনি, আমি নাকি মা হতে পারিনি, কারণ আমার তো ব্যর্থতা আছে, আমি তো মোটেও ভালো মা নয়, যার কারণে ভগবান আমাকে সন্তান দেয়নি। সন্তানের জায়গাটা আসলে মেয়ে হিসাবে প্রচণ্ড খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। কিন্তু বাকি আমি সন্তানের প্রসঙ্গটা ছেড়েই দিলাম, ওটাতে আমি যাবো না, এটা সত্যি আমাদের হাতে নেই কিছু, তো সেখানে আমি যাব না। আমি বলতে চাইছি যে এত কিছু করার পরও নাকি আমি সংসারের জন্য কিছুই করিনি। ১,৫০০ টাকা আমাকে বাজার করতে দেওয়া হলে আমি ৫০০ টাকা রেখে দিতাম, ১,০০০ টাকা দিয়ে বাজার করতাম, আর আমি আমার হাজব্যান্ডকে বলতাম তুমি হলে পারতে না, দেখেছি তো ৫০০ টাকা আমি জমিয়েছি, ৫০০ টাকা করে জমিয়েছি বলেই তো আজকে শু সেই টাকা দিয়ে এত কিছু করেছে। ক্রাউড ফান্ডিং তো শু করেই, শু কি মাত্র ৯৬,০০০ টাকা তুলেছে, কিন্তু খরচা হয়েছিল সেখানে ৯৬ লক্ষ টাকা, তাই না শু? ৯৬ লক্ষ টাকা শুরু খরচা হয়েছে, বুঝতে পেরেছো? যাই হোক, তো এই সমস্ত কিছু দেখালো, বারবার কিচেনটা দেখালো, নিজের হাতে খুব শখ করে আমি কিচেনটা করেছি, ওয়াশরুমটা করেছি, বারবার দেখালো। তো এত কিছুই যখন করেছো, তুমিও ম্যান্ডির মতো বললেই তো হতো তোমার বরকে এগুলোর পেছনে আমার এই টাকা খরচা হয়েছে আমাকে দিতে হবে। যেমন ম্যান্ডি বলেছিল আমার ১০ লাখ টাকা খরচা হয়েছে বাড়ি করার জন্য, ১০ লাখ টাকা আমাকে দিতে হবে। স্যান্ডিকে বলেছিল না? স্যান্ডিকে বলেনি? তোমরা একটা জিনিস কি একটুখানি মিলিয়ে দেখেছো? এই যে আজকে শুয়ের যে টাইটেল, আজকে যে শুয়ের একটা সিনেমেটিক টাইটেল হলো, হ্যাঁ, সেই টাইটেলটা মনে পড়ে তোমাদের, সেই ফিরে চলে যাও তোমরা বছর ১.৫-২ আগের কথা, সেই ম্যান্ডির বিষয়টাতে চলে যাও। যখন ম্যান্ডি বাড়িটা ছেড়ে চলে যাবে, তখনও ম্যান্ডি কিন্তু এরকম করে আমাদেরকে ক্যামেরা করছিল, দেখাচ্ছিল এখানে স্যান্ডির জন্য ওষুধ রাখা আছে, তোমরা মনে করিয়ে দিও যে এখানে ওর ওষুধ আছে, ও যেন ওষুধগুলো খেয়ে নেয়, এখানে ওর জিনিসপত্রগুলো বুঝকানো, ও তো সব, ও তো কলিং বেলটাও নিয়ে গেছিল, সব নিয়ে চলে গেছে বাড়ি, তাই তো এখানে এটা রাখা আছে, এখানে এটা রাখা আছে, খুব কষ্ট হচ্ছে, মনে আছে না? তোমাদের মনে আছে তো? সেমভাবে সেম খেলাটা ২ বছর পরে চলছে আবার ওয়াইটি প্ল্যাটফর্মে, এবং শু এতটাই চতুর আর কি, শুধুমাত্র ওই একরকমভাবে খেলাটা খেলছে না, ও ম্যান্ডিকে তো নকল করেছে হুবহু, তার সঙ্গে ও মারুসোনাকেও নকল করেছে কিছুটা। মারুসোনার ব্যাপারটা ছিল অন্যরকম, ওর বিয়ে রিলেটেড, তাই জন্য ওকে এখানে চলে এসে এইভাবে ফ্ল্যাট নিয়ে থাকতে হচ্ছে। কিন্তু ফ্ল্যাটটা প্রথমে মারুসোনাও বলতে পারিনি, হাইট করে গেছিলো, কারণ ওর একটা অন্য ব্যাপার আছে। কিন্তু আমাদের সুসোনাও বলছে না, কারণ তার না কেস আছে, এটা বুঝেছো, সেই কারণে ফ্ল্যাটটা সে এইভাবে ওপেন বলছে না, আরও বলবে না, প্রচণ্ড শেয়ার না তো, ও বলবে না। আর কারণ বাবা না আয় এটা বললে কি হয় না, বুঝে নিতে হবে। আর তার সঙ্গে কিছুটা টিনু সুন্দরীকে কপি করছে, মানে ৩ জনের কপি এক জায়গায় মিক্সড হয়ে ভিউয়ার্সদেরকে ঘোল খাওয়ানোর চেষ্টা চলছে। টিনু সুন্দরীকে এই কিছুদিন আগে, কয়েক মাস আগে মনে আছে, এই শু নিজেই একটা পরিস্থিতি করেছিল, সেখানে টিনু যে কিনা 1 বছরের সব খরচাপাতি করার পরে তার ব্যাংক ব্যালেন্স ২১ লাখ টাকা ছিল, এটা উঠে এসেছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে শুয়ের মতো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার কিনা ৫০,০০০ সাবস্ক্রাইবারও কন্ট্রোভার্সি চ্যানেলে নেই, ব্লগিং চ্যানেলে তো নেই, আরও কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্লগিং চ্যানেলে আজ থেকে, মানে এই ড্রামা আসার আগে থেকে ২,০০০-৩,০০০ ভিউজ উঠতো না, সে টিনু সুন্দরীকে বলছে তোর ব্যবসার জন্য টাকা লাগবে, আমি টাকা ধার দেবো না, আমাদের শু ক্রাউড ফান্ডিং করেই নি, এমনি সবাই আমরা বলছি, এমনি শু কন্ট্রোভার্সি করতে পারছি না, এমন কেস খেয়েছে, এটা কন্ট্রোভার্সি থেকে আবার মুখ সরিয়ে নিতে হবে, কন্ট্রোভার্সি চ্যানেলে এই জন্য সুমৃত বলেছে নাকি আমাদের শু ক্রাউড ফান্ডিং, একদম কেউ বাজে কথা বলবে না। যাই হোক, আমি একটু দুটো কথা বলতে চাই। আমার না কালকে ভিডিওটা যে দিয়েছি শুকে নিয়ে, সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছে, কয়েকজন, কত টাকা নিয়েছ শুয়ের কাছ থেকে? অনেক টাকা, ক্রাউড ফান্ডিং করে শু এনারাই টাকা নিয়েছে, সেখান থেকে আমাকে 50% দিয়েছে বলে আমি শুয়ের হয়ে কথা বলেছি। মানে কিছু মানুষ আছে যারা শুধু টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করে, আর কিছু আছে যারা স্টার্টিং থেকে কমেন্ট করে, এরা যদি আমার পুরো ভিডিও দেখতো এই কমেন্টটা কোনোদিনও করতে পারতো না, বুঝতে পেরেছো? আর একজন আছে, সে বুঝতে পারলাম শুয়ের বিগ ফ্যান, আমার ঘরের একটা ফ্যান খারাপ হয়ে গেছে, ঠিক করতে দিয়েছে আজকে 5 দিন, এখনও দিয়ে গেল না, সেই সবসময় এসি চালিয়ে, ও না আমি বলবো না ওই এসিটা আমার, ওই রিমোটটা আমার, না আমার কিচ্ছু না, সব আমার বলে, ঠিক আমার কিছুই নেই। যাই হোক, সে আমাকে কমেন্ট করেছিল তুমিও আমাকে
সুখে নিয়ে মিথ্যে কথা বললে? তো আমি না ভেবেছিলাম হয়তো সে এমনিই বলেছে, এটা বলে একটা কোশ্চেন মার্ক মেরেছে, সে হয়তো এমনি। তো আমি তাকে একটা লাভ স্টিকার দিয়ে কয়েকটা হাসির ইমোজি দিয়েছিলাম। মা দেখি সে সেখানে আমাকে রিপ্লাই করেছে, তোমার এই লাভের জন্য অ্যাংরি ইমোজি, অ্যাংরি। বাবা বুঝলাম অনেক বড় ফ্যান। আমি আবার ফ্যান নই গো, আমি ফ্যান নই। আমি কি গো, আমি কি টর্চ লাইট, বুঝতে পেরেছো? তো আর কি বলবো আমি, আমার আবার কেউ এরকম ভক্ত আমার আবার নেই যে এত ভালোবাসে পৃথিবীর রসাতলে গেলেও ভাই আমি তোমার পাশেই আছি, এরকম ভক্ত আমরা পাই না। সত্যি কথাই পাই না, সত্যি। যাই হোক, গেলে এই দুটো বলে নিলাম। তো সেইখানে আমি বলতে চাই যে এদেরকে কপি করে আমাদের ভিডিও একদিনের করা ভিডিও, ওই কান্নার ভিডিওগুলো, যার জন্য কাট হয়ে আসে, আর ওই সেইগুলো ওই ড্রেস চেঞ্জ করে তারপরে ওই কান্নার ভিডিওগুলো একসাথে করে রাখে, ফুটেজগুলো নিয়ে রাখে, সেগুলো ভিডিওর মধ্যে অ্যাড করে। কিন্তু আই হ্যাভ এ গভীর প্রশ্ন, যে মেয়েটি এত কষ্ট পাচ্ছে, বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, মানে যে মেয়েটিকে তার স্বামী বলেনি বাড়ি ছেড়ে যেতে, কিন্তু সে তার স্বামীকে শ্বশুরবাড়িকে বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেটাও নিজেই বলেছে, কেস থেকে বাঁচানোর জন্য বলেছে না। অথচ যে চলে যাচ্ছে তার শ্বশুর শাশুড়ি তাকে বাধা দিচ্ছে না, তার শাশুড়ি তাকে রান্না করে খাওয়াচ্ছে সাজিয়ে গুজিয়ে বৌমাদিকে, বুঝেছো? যে পশুটি কোনোদিনও তার শ্বশুর শাশুড়ির কাছে থাকতোই না, হঠাৎ করে এত ভালোবাসছিল তার শ্বশুর শাশুড়ি তার পশুটিকে, তার বৌমা চলে যাচ্ছে তো বনবাসে যাচ্ছে গো, বনবাসে, এই কারণে, তাই না? যতবার সুয়ের মুখ থেকে শুনেছি, সু বলার চেষ্টা করেছে অনেকদিন ধরে অশান্তি হচ্ছিল, বলেছে না, বহুবার বলেছে। আমার বাবা মা বহুবার এসেছে মানে আমাদের মধ্যে এই বিষয়টাকে ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আমার আবার ভালো মাথা না, তো খারাপ মাথা, গোবরে মাথা, সেই মাথায় একটা বড় প্রশ্ন এসেছে। বারবার অশান্তি হলে, অশান্তিটা হচ্ছে শ্বশুরবাড়িতে বসে, মানে শ্বশুরবাড়িতেই শ্বশুর শাশুড়ির মানে বর্তমান অবস্থানেই অশান্তিটা হচ্ছিল। তো সেখানে শুধু বাবা মাই আসছিল, মানে শুধু মেয়ের পক্ষই চেষ্টা করছিল জিনিসটাকে মিটিয়ে নেওয়ার, ছেলে পক্ষে কেউ চেষ্টা করেনি না। মানে আমাদের দেখাতে হবে বলছি না, সুয়ের মুখ থেকে তো কখনই শুনিনি যে আমার বাবা মা অনেকবার এসেছে, চেষ্টা করেছে, আমার শ্বশুর শাশুড়িও অনেকবার চেষ্টা করেছে, এটা তো সুয়ের মুখ থেকে আমরা শুনিনি। তার মানে মেয়ের বাবা মার এত দায় ছিল মেয়ের হয়ে, মানে জামাইকে কনভিন্স করা। তাহলে তো সে ঠিকই বলেছে, ভুলটা তাহলে আজকে থেকে হচ্ছিল না, অনেক দিন ধরে, অনেক বছর ধরে এই ভুলটা চলছিল। বাবার ঠিক বলেছি তো, হ্যাঁ, নাহলে এই কথাটা এত চাউল হলো কেন? বাবার। যাই হোক, সম্ভাব্য অনেক জিনিস উঠে এসেছে, আর অনেক কিছু আমি তোমাদের সামনে ক্লিয়ার করেছি। এবার আমি তোমাদেরকে শুধু বলবো, তোমরা একটা কথা বলে বন্ধুরা, আমার মনে এত কষ্ট, নিজের হাতে সংসার সাজিয়েছি, আমাকে আজকে বেরিয়ে যেতে হচ্ছে, সেটা রিজন যাই হোক। আচ্ছা, আমি বেরিয়ে যাচ্ছি, আমার আর কিছু করার নেই, অপশান নেই, তাই আমি সংসার ত্যাগ করে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ আমার কাছে আর অপশান নেই। তো আমি বেরিয়ে যাচ্ছি, সব গাছিয়ে নিয়ে আমি ফ্ল্যাটে শিফট হলাম, কারণ কোনো একটা জায়গায় তো আমায় থাকতে হবে, তো সেখানে আমি শিফট হলাম। তো এইরকম পরিস্থিতিতে কোনো মেয়ের মন যখন এত খারাপ থাকবে, বিবাহিত মেয়ে 12 বছর সংসার করেছে, ইস্যু থাক বা না থাক, সেই পরিস্থিতিতে মেয়ের বাবা মা কখনো মেয়েটিকে একা ছাড়বে কি? মনে পড়ে তো, সু কিন্তু যেদিন আউটবাস্ট করে সেদিন কিন্তু একটা ভিডিও করে সেখানে টাইটেল রেখেছিল, আমাকে তোমরা এখানে থাকতে বলছো, এখানে থাকলে আমি কিছু একটা মানে উল্টো পাল্টা ডিসিশন নিয়ে নেবো। তো নিশ্চয়ই ওর বাবা মাও ওর ভিডিওগুলো দেখে, সবাই দেখে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশনে অ্যাট ফার্স্ট অন্তত কিছু না হলেও বাবা মা মেয়েটিকে 15টা দিন রাখবে, তার মেন্টাল একটু জোর আর কি, মানসিক জোর সেটা বৃদ্ধি করার চেষ্টা করবে, তাকে মেন্টালি আরও মানে কী বলে ওটাকে ব্যালেন্স নিতে সাহায্য করবে, যে না এটা হয়ে থাকে, বা লাইফে তুমি অন্য দিক থেকে মুভ অন করো, তুমি পেছনে যেটা হয়েছে সেটা তোমার হাতে কিছু। আমাদের বাবা মা হলে তো তাই করতো, তাই না? যে আমাদের ফট করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাবে, অন্য জায়গায় রেন্ট নিয়ে থাকবো, এটা না করে অন্তত বেরোনোর আগে অন্তত 15টা দিন বাপের বাড়িতে গিয়ে একটুখানি থাকা, তাদের কাছ থেকে একটু মানসিক একটা সাপোর্ট পাওয়া, তারা বোঝানো, তারপরে তারা সবাই মিলে এসে মানে মেয়ের শ্বশুরবাড়িতে এসে মেয়ের শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা, হাজব্যান্ডের সাথে কথা বলা, এইগুলো চলবে। তারপরেও যখন বিষয়টা কোনোভাবেই কোনো জায়গায় এসে দাঁড়াবে না, তখন গিয়ে একটা ডিসিশন নেওয়া যায় যে ঠিক আছে, এবার আর আমার পক্ষে পসিবল নয়, এবার আমি এখান থেকে তাহলে বেরিয়ে যাচ্ছি, তাই না? কিন্তু সুয়ের ক্ষেত্রে আমরা দেখিনি ও বাপের বাড়িতে গিয়ে একটা নাইটও স্টে করেছে এই আউটবাস্ট হওয়ার আগে বা পরে। দেখেছ, একমাত্র 3টে দিন বাপের বাড়ির নাম করে সু ফেব্রুয়ারি মাসে 3টে দিন বাপের বাড়ির নাম করে সু বেরিয়েছিল, বাপের বাড়ি যাচ্ছে, ওই 3 দিনের ভিডিও আসে।
তারপরে আবার একটা মানে বেডশিট টানিয়ে মানে বাপের বাড়ির লোকেশনটা যাতে আমরা বুঝতে না পারি যে হ্যাঁ আমরা ভাবি এটাই বাপের বাড়ি। অ্যাকচুয়ালি তো বাপের বাড়িতে গিয়েছিল ওই সময় একটুখানি রাসলীলা চালাতে, বাবা রাসলীলা চালাতে যার জন্য ওইভাবে শুধু মুখে বলে বলে দু একটা কথা, কারণ তা না হলে কিছু অ্যাক্টিভিটিস কিছু এই যে ও যেমন ট্রেনে করে যায় দেখবে ও মানে ঘরের সামনে দাঁড়িয়ে বলবে যে এই যে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বাপের বাড়ি তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, একটা গ্রাম্য পরিবেশ, সেটা তুলে দিচ্ছে না, দেয়নি, একটুখানি মিলিয়ে দেখো, বুঝতে পেরেছো? তাহলে পরে এই যে অশান্তিটা এখন যে বলছে আমার স্বামী স্টেশন থেকে আমাকে টেনে ফিরিয়ে নিয়ে এসেছিল, তাই না? আর এখন জিনিসপত্র নিয়ে বউ বেরিয়ে যাচ্ছে, স্বামী কিচ্ছু বলছে না, শ্বশুর শাশুড়ি কিচ্ছু বলছে না, শাশুড়ি শুধু রান্না করে খাচ্ছে। ঠিক যেমন ম্যান্ডির শাশুড়ি ম্যান্ডিকে খাইয়েছিল না, ম্যান্ডি রান্না করতো না, ম্যান্ডি বাড়ি থেকে বেরিয়ে যাবে, ডিভোর্স পেপারে সাইন করেছে, ম্যান্ডির শাশুড়ি তার ছেলের জন্য খাবার দিয়ে যেত আর তার বৌমাটির জন্য দিয়ে যেত, কারণ জানতো তো আমার বৌমা বেশিক্ষণ থাকতেই পারবে না, ডিভোর্স খেলে ওই একদিন, মানে ম্যান্ডি তো ভালো, এখান থেকে বেরিয়ে গিয়ে একদিন পরেই আবার ম্যান্ডি ঠিক ফিরে এসেছে, সেটা যে কারণেই হোক না কারণ ফিরে এসেছিল, পরে গিয়ে ম্যান্ডি রিয়েলাইজ করছে সেই বিষয়টা আলাদা। কিন্তু ও তো ওই রকম না, আমার ম্যান্ডি তো করে ফেলেছে, মানে হুজুকের বসে, তারপরে ওকে অনেকে পুশ করেছে। শুয়ের ক্ষেত্রে এইগুলো নয়, ওকে কেউ পুশ করেনি, সুসজ্ঞারে স্ব ইচ্ছায় দায়িত্বে বাবার ভালো লেগেছে, ফিলিংস আসে তো কী করবে, যার কারণে এই সমস্ত কিছু হচ্ছে অনেকগুলো রিজন। একটা রিজনে শু বাড়ি থেকে বেরোয়নি, প্রথমত কেস একটা বড় ভাইটাল রিজন, অনেক বড়, মানে মানুষকে এমনভাবে এই সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে মানে দুমড়ে মুচড়ে খেয়েছে, যার জন্য এমন কেস হয়েছে যে ওকে বলতে হচ্ছে আমি যেটা করেছি তার জন্য ক্ষমা চাইছি। ওর মতো লজিকের যে রানী সে ক্ষমা চাইছি, আমি তো অনেক কিছু করেছি, আমাকে এই নামে টাকা যায়, আমি কার্মা ফেরত পাচ্ছি, কার্মা ইজ ব্যাক, তারপরে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আমি মৃত, বুঝতে পেরেছি? সুখে এই কথাগুলো বলতে হচ্ছে, তাই না? তো এত কিছু বলার পরও একটা লজিকও দিতে পারিনি এখানে, শুধু কেসটার এখানে রিজন নয়, অনেকদিন ধরে ওর শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছিল, যে বললাম ঘরের জিনিস কারো কিছু করার নেই, মেনে নিতে হচ্ছিল শ্বশুর শাশুড়ি, কারণ ওর মতো মেয়ের সাথে তো কেউ জুজে খেতে পারবে না, তাই তো কেউ জুজে খেতে পারবে না, সেখানে ওর হাজব্যান্ডেরও কিছু করার ছিল না, সেও বউকে ভালোবাসতো, তারপরে চেষ্টা করেছিল বউকে ফিরিয়ে আনা, কিন্তু বউ তো ফিরে আসার নয়, যখন সামনাসামনি ছিল তখন ফিজিক্যালি, আর যখন সামনাসামনি ছিল না তখন ওই মানে ফোনে ডিজিটালি, মানে প্রথমে যখন সামনাসামনি ছিল তারপর তো বাধ্য হয়ে তার বাবা মা তাকে পাঠিয়ে দিল একদম আউট অফ স্টেট, তখন ফিজিক্যালি দেখা সাক্ষাৎ হতো, কথা হতো, আর যখন সামনাসামনি নেই তখন ডিজিটালি দেখা সাক্ষাৎ কথা হতো। তিনি সুন্দরীর মতো খানিকটা বুঝেছ, ওইভাবে তিনি সুন্দরী ওইভাবে ছেলেদের মোল্ড করতো, আর এ তো অলরেডি মোল্ড করেই ফেলেছিল, এবার ডিজিটালি ফিলিংস জাগাতো, এটাই হচ্ছে ঘটনা। তো এই সমস্ত কিছু মিলে মিশে একটা জায়গায় এসে আজকের ডেটটা এসে তৈরি হয়েছে। শু জানতো এই ডেটটা আসবে, যার কারণে হাজব্যান্ডের সঙ্গে একটুখানি কোয়ালিটি টাইম, কারণ 12 বছর ধরে এর সঙ্গে চলেছে তো দার্জিলিং, ওসব কিছুই না যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি মেটানোর জন্য আমরা দার্জিলিং গেছি, বা দার্জিলিংয়ে 2 দিন 3 দিনে আমরা ভুল বুঝাবুঝি মেটে যাবে একেবারে, ভুল বুঝাবুঝি মেটানোর হলে বাড়ি বসেও মেটানো যায়, কারণ নিচটাতে পুরো ওরাই থাকে, শ্বশুর শাশুড়ি থাকে না, সুতরাং কেউ কাবাব বা হাত দিয়েছিল না। এটা হচ্ছে কি দেখো, তোমার থেকে আমি 6 মাস বা 1 বছর আলাদা থাকবো তো চলো, কারণ ওর তো দুটোই চাই, ও তো বলেছে DIVORC ডিভোর্স করবে না, তো ডিভোর্স না করলে বন্ধুদের সাথে রাখতেই হবে, তাই না? যাতে বাবার থাকতে থাকে, আর বাবারা তো সেই পরিবারেরই, যাই হোক। তো যেটা বলতে চাইছি, যার জন্য ওরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসলো, বুঝতে পেরেছো? যে কিনা 500 টাকা বাঁচিয়ে বর্তমানে দেখো বাঁচিয়েছি, মানে সে সহজে টাকা খরচা করে, এমনিতে শুধু খুব টিপটা, আমরা তো জানি খুব টিপল, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটুখানি কোয়ালিটি টাইমটা স্পেন্ড করে আসলো। তো দুজনে মিলে যেটা থাকবে 6 মাস 1 বছর, তারপরে আবার দেখা হবে, তারপরে আবার আমরা দুজনে এক হবো, খুব বেশি দিন না হবেই না এই ঘটনাটা, কারণ ওকে ইস্যুও নিতে হবে, এই যে ইস্যুর ব্যাপারটাও একটা অনেক বড় ব্যাপার। তো এই সব কিছুর মানে ওই যে বলে না সব ভালো যার শেষ ভালো তার আর কি, তো এবার দেখা যাক শেষটা ভালো হয় কিনা, মানে এত কিছুকে তৈরি করে ও একটা কাজের মাধ্যমে সাকসেসফুল হতে চেয়েছে, তো এবার দেখা যাক শেষটা ভালো হলেই সব থেকে ভালো। কিন্তু আমার আবার মানে ওই যে বললাম গোবর পড়া মাথা, তো তাই গভীর প্রশ্ন আসে, সেটা হলে গিয়ে যে মেয়েটি এত কষ্টে আছে, দুঃখ আছে, মানে আজকে অপারক হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে নিজের হাতে তৈরি করা সংসার ছেড়ে, সে যখন ফ্ল্যাটে গেল, লাস্ট আজকের ভিডিওতে দেখেছে তো সবজি দেখে কত আলু পেঁয়াজ কাকে দিয়ে আনিয়েছে, ঠাকুরের জন্য ফুল কেনারে সময় পায়নি, রাত্রিবেলা ফুল কোথায় পাবো, আলু পেঁয়াজটা আগে বাইরে বেরিয়ে গিয়ে নিয়ে এসেছিল যে আমাকে তো খেতেই হবে, নাকি বর এনে দিয়েছে।
ফ্ল্যাটে কে ছিল তোমার সঙ্গে রাত্রিবেলা, কে ছিল, কে? সেই নিয়ে এসেছে তাই না, বুঝেছি তো। সেই তো বেশি করে আলু আর পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ এনে দিয়ে গেছে যে দেখো তোমার 7 দিন 15 দিনে তোমাকে আর বেরোতে হবে না, বাজার তো সেই করে দেবে, করে নিয়ে আসবে। আর নাম হবে বাবা মাঝে মাঝে এসে বাজার করে দিয়ে যায়, বা আমি কখনো সখনো গিয়ে বাজার করি না। শু কিন্তু খুব একটা বেরোবে না, কারণ বলে দিয়েছি কোথায় আছো, ফ্ল্যাট কোথায়, তাই শু এখন একদমই বেরোবে না, ফ্ল্যাটে তালা দিয়ে যাবে, বুঝতে পেরেছো? একদমই বেরোবে না, কারণ ওর স্ট্রেস যাতে কেউ না পায়, বুঝতে পেরেছো? যাই হোক চলো তোমাদেরকে জানিয়ে দিই, শু একা ছিল না, শুর সঙ্গে শুর হাজব্যান্ড ছিল ফ্ল্যাটে প্রথম দিন। শুয়ের হাজব্যান্ড ছিল, হ্যাঁ, রুটি তরকারি খেলো না, সে রুটি দিল, ও রুটি তরকারি খেলো, ওর বড় রুটি তরকারি খেয়েছে। আর ওই রুটি তরকারিটা বললে না আমার বাবা এনে দিয়ে গেছে, হ্যাঁ বাবা এনে দিয়ে গেছে, বাবা এনে দিয়ে গেছে। তো রুটি তরকারিটা বর ছিল, বর খেয়েছে, ও খেয়েছে, আর সেরি খেয়েছে, 3 জনে মিলে খেয়েছে। বাবা তো বেরিয়ে গেছিলো, বাবা তো এসেও একটুখানি, বাবাকে সবসময় একটুখানি দেখায়, এই যে দেখো আমার বাবা, বাবা এসে ওটা প্রেজেন্টটা দেখায় আমাদেরকে, দেখালো দেখো রাতটা কেমন কাটে, দেখা যাক, তোমরা আমাকে একটু বেশি করে করে ইয়ে করো, মোটিভেট করো, যাতে আমি আমার জায়গায় একদম দাঁড়িয়ে থাকতে পারি স্ট্রংলি, যাতে আমি এই যাত্রাটা উতরে দিতে পারি। উতরে দেবে কেন? এই বললো না, উতরে দিতে পারি মানে আমি সেপারেট হয়ে গেলাম, এটা উতরাবো মানে এটা তো আমার সঙ্গে লাইফ টাইম চলবে না। আমি যদি ডিআই ভিউয়ার্সই করিনি আর মিস করলে আবার এক হয়ে যাবো, কিন্তু সেটা তো আমি জানি না কত দিন, কত মাস, কত বছর, জানি না, অনন্ত কালও হতে পারে। কারণ আমি বেরিয়ে আসলাম, আমার স্বামী আমাকে আটকানোর চেষ্টাই করলো না, তাহলে বললো কেন উতরে যেতে পারি। ও কেসটা থেকে উতরে গেলে বাকি বিষয়গুলো তো তোমার হাতের মুঠো, ওগুলো তো এমনি সলভ হয়ে যাবে, তাই না? ইস্যুও চলে আসবে, কেসও উতরে গেল, বাড়িটাও রেনোভেট হয়ে গেল, এসি কেনা হয়ে গেছে আর কি, নেক্সট ডে আর গরমে আর বাড়িতে কষ্ট করতে হবে না, এই এসিটাই লেগে যাবে, সব হয়ে গেল না? তাই জন্য সবাই ভালো করে অ্যাপ্রিসিয়েট করো, শু যেন উতরে যেতে পারে, উতরে, বুঝতে পেরেছো? যাই হোক, শুয়ের হাজব্যান্ড ছিল, শুয়ের সঙ্গে ফ্ল্যাটে একটা ট্রাকশুট পরা ছিল ছাই কালারের, এই খবরটাও এসেছে, ছাই রঙের একটা ট্রাকশুট শুয়ের হাজব্যান্ড পরা ছিল, এবং শুয়ের হাজব্যান্ড শুয়ের ফ্ল্যাটে ছিল। আর ওর ভিডিওতে ক্লিপিংয়ে কিছুটা দেখা গেছিলো বলে ও সেই জায়গাটা কাট করে দিয়ে আবার চেঞ্জ করে, তারপরে আবার ও চেঞ্জ মানে ও নিজে চেঞ্জ করে সেটা বলছি না, ওই জায়গাটা, ওই লোকেশনটাকে চেঞ্জ করে তারপরে ও আবার ভিডিও ক্যামেরা অন করেছে, কিন্তু কিছু ক্লু তো রেখেই যায়, সেই ক্লু ধরেই অনেকেই অনেক রকম ক্লু খোঁজার চেষ্টা করেছে, সৎ পথে, অসৎ পথে নয়, আর অন ক্যামেরা নয়, অফ ক্যামেরা। তো সেই সূত্র ধরে খবরটা এসছে। তো চলো এবার তোমাদেরকে আমি জানাবো টোটোওয়ালা 2 ঘন্টা কেন লাগে, টোটোওয়ালার 2 ঘন্টা কী কারণে লেগেছে বলো। যে বললো টোটোওয়ালা 5টায় বেরোলে এখানে আসতে 6:30, মানে 1.5-2 ঘন্টা, ও নিজেই বলেছে 2 ঘন্টা লাগে, আর আমার যেতে 1 ঘন্টা, তোমার যেতে 1 ঘন্টা না, তোমারও যেতে অনেকটা সময় লাগে, অনেকটা। টোটোওয়ালার এতটা সময় লেগেছে কারণ টোটোওয়ালাটা বিশ্বস্ত টোটোওয়ালা, ওদের কাছের টোটোওয়ালা, যে কিনা মানে কাউকে কিছু বলবে না, এলাকার নয়, এলাকার আশেপাশে দূর দূরান্তের নয়, অনেকটা দূরের থেকে টোটোওয়ালাকে মানে নেওয়া হয়েছে। আর টোটোওয়ালাকে ঠিক করেছে শুয়ের বাবা, আর টোটোওয়ালাকে চেনে আর কি, শু চেনে বাপের বাড়ির কাছে, টোটোওয়ালার বাড়ি হাবড়াতে, বুঝতে পেরেছি? টোটোওয়ালার বাড়ি হাবড়াতে, টোটোওয়ালার মুখ এখানে আমরা দেখিনি, কিন্তু টোটোওয়ালার বাড়ি হাবড়াতে, কারণ 2 ঘন্টা হিসাব করে দেখো, ও টোটো করে এসেছে, এবার টোটো করে ও যদি ইয়ে করে মানে ট্রেনে করে আসে, ওর এত টাইম লাগবে না, 8 ঘন্টা লাগবে, বুঝতে পেরেছি? ওর বাড়ি থেকে স্টেশন যেতে, ওই যে বললাম ওই গলিটা থেকে বেরিয়ে গিয়ে 2 মিনিট বা 5 মিনিট লাগবে, ওই ইয়েতে তোমার ওই ভ্যান বা টোটোতে, অটো চলে না কিন্তু টোটোতে লাগবে স্টেশন আসতে। তো স্টেশন থেকে 8 ঘন্টার ব্যাপার, ও যেখানে ফ্ল্যাট নিয়েছে, কিন্তু 2 ঘন্টা লাগবে বাই রুট হয়ে, যদি আসে ভেতর থেকে অনেকটা ঘুরে আসতে হবে, তো 2 ঘন্টা। যার কারণে টোটোওয়ালা ওর এলাকার নয়, ওর বাপের বাড়ির এলাকার টোটোওয়ালার বাড়ি হচ্ছে হাবড়া, বুঝতে পেরেছো? আর সবটা গুছিয়ে নিয়েই বেরিয়েছে। এই যে কান্নাকাটি দেখালো, এই কান্নাকাটি হচ্ছে গিয়ে কুমিরের কান্না। ও প্রায় আসবে, ওর নিজের ঘরে শ্বশুর বাড়িতে কিছুটা কাজও হবে, রেনোভেশনের কাজও চলবে, সেগুলো দেখভালও করবে, সেগুলো তো আর অন ক্যামেরা আসবে না, অন ক্যামেরা কি আসবে, অন ক্যামেরা আসবে না। আর দেখতে পেয়েছি তো মিঠুদি কিছু কথা ভিডিওতে বলে ফেলেছিল, মানে বলে দিয়েছিল বলে, আর কিন্তু কমেন্ট সেকশনে মিঠুদিকেও অনেক কিছু বলে ফেললো, বাবা কীভাবে মানে মনে করিয়ে দিচ্ছে মিঠুদিকে যে তোমাকে সোশ্যাল মিডিয়ায় মানুষ চেনে আমার দৌলতে, আমার জন্যই তোমার চ্যানেলের অস্তিত্ব, আমি না থাকলে তোমার চ্যানেলটিই থাকতো না, তাই তুমিও না আমার কেনা গোলাম হয়ে থাকবে, বুঝতে পেরেছো তো? তুমিও আমার কেনা গোলাম হয়ে থাকবে।
তো সু হচ্ছে এই ক্যারেক্টারে, যত ক্যারেক্টারেরই হোক, যা ক্যারেক্টারেরই হোক, এত কিছু বলতে পারে, এত কিছু বিক্রি করতে পারে। শুধু এটাই বলতে পারে না, আমি তো বলতে পারছি না কি কারণে আমি চলে যাচ্ছি, তাই জন্য মানুষ আমাকে এত কিছু বলছে, মানে অন ক্যামেরা এই যে সোশ্যাল মিডিয়ায় মানুষ ওকে এত কিছু বলছে, কি বলতে পারছে না। তার স্বামী মাতাল নয়, তার স্বামী চরিত্রহীন নয়, তার স্বামী নেশাখোর নয়, তার স্বামী কর্ম করে, যে কর্ম করুক, যতটুকু ইনকাম করুক, কর্ম করে। তার স্বামী এত বছর সংসার করেছে, ইস্যু রিলেটেড কোনো প্রশ্ন তাদের মধ্যে আসেনি। শ্বশুর শাশুড়িও সেম, তাকে কোনোদিনও ডিস্টার্ব করে না, কোনো কিছু নিয়ে কথা শোনায় না। তাহলে এর বাইরে আর কি থাকে? ওই যে এক্সট্রা ম্যারিটাল থাকে, সেটা তো এরা ঝেলছিল অনেক বছর ধরে, মানে বেশ অনেক দিন ধরেই ঝেলছিল এটা। তো তার সঙ্গে কেস কামারি থেকে শ্বশুরবাড়িকে বাঁচানো ঠিক নয়, নিজেকে বাঁচাতে হলে শ্বশুরবাড়ি থেকে বেরোতে হবে। ও যদি শ্বশুরবাড়িকে বাঁচানোর জন্যই এটা করে থাকবে না, তাহলে পরে শ্বশুরবাড়ি বদনাম করে বেরোবে, বুঝতে পেরেছো? ও তাহলে শ্বশুরবাড়ি বদনাম করতে, ও এমনিতেই ও যখন এখন সব কিছু নিজের ঘাড়েই দিচ্ছে, আর বিষয়টা ও জানতো যে এগুলো তো ও বুঝতে পারেনি এভাবে বেরিয়ে আসবে, তবে কিছু না কিছু মানুষ বলবে, মানুষ নিজের মতো করে ভিডিও করবে, এটা ও জানতো। তো ও তাদের বদনাম করতো না, আজেবাজে নোংরা কথা বলতো না, শ্বশুরবাড়িকে স্বামীকে বিক্রি করতো না। ও হচ্ছে গিয়ে নিজেকে বাঁচানোর জন্য ওই বাড়ি থেকে বেরিয়েছে, বাঁচার জন্য বেরোতেই হবে, কারণ ওই এলাকাবাসী থাকবে, তো এলাকার মধ্যে একটা মানে বুঝতেই পারছো প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। তো সেই জায়গায় যদি থানা পুলিশ লোকজন যদি বাড়ির ভেতরে ঢোকে, বারবার শুধু মানে মেল আসবে আর বারবার শুধু চিঠি আসবে, এটা তো হবে না, অনেক কিছু ঘটবে, অনেক কিছু, যার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলটাকে মৃত করে দিতে হলো। কারণ পারমিশন পায়নি, পারমিশন নেই আর কন্ট্রোভার্সি চ্যানেলে এই মুহূর্তে ভিডিও করার, জানি না ইন ফিউচার করতে পারবে কি না, তবে কন্ট্রোভার্সি চ্যানেলে ও আর এই মুহূর্তে ভিডিও করতে পারবে না। তো সেই কারণে যতটুকু মনে হচ্ছে সবটা মিলে ওভারঅল, তাই সেটুকুই বললাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এইভাবে প্রেস্টিজ নষ্ট হবে, শ্বশুরবাড়ি থেকেও এর জন্য একটা আসছিল যে বাড়িতে যদি এরকম থানা পুলিশ আসে, তবু অনেক কিছু হবে, যার জন্য ওকে বাড়ি থেকে বেরোতেই হতো। ও বাড়ি থেকে বেরিয়েছে এবং ভাবলে বাড়ি থেকে যখন বেরোবই, তাহলে এতগুলো জিনিসকে সলভ করে তবেই আমি এই বাড়িতে ঢুকবে, তো ও বটে, ওই বাড়িতেই ও ঢুকবে। যার কারণে ও বলেছে আমি যেন উতরে যাই, তোমরা দেখো বেশি দিন যেন না লাগে, 3-4 মাসেই যেন আমাদের উতরে যায়, তারপরে আবার শ্বশুরবাড়িতে ওর বধূবরণ হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বললাম, আবার বধূবরণ হবে, ইনকামও হয়ে যাবে, এই সুযোগে চ্যানেলও দাঁড়িয়ে যাবে, এই সুযোগে ও যা যা চেয়েছে সেই সব কিছু ও সাকসেসফুল করে নিল, কারণ কারো কিছু বলার নেই, থাকছেও আলাদা। আর ওই যে ও বলেই তো নিয়েছে এটা আমার ভালো, তোমাদেরও ভালো, ভালো তো বটেই, কেস থেকে যদি বেঁচে যায় সেটা ওর যেমন ভালো, ইস্যু যদি একটা নিতে পারে সেটাও ওর ভালো, আর আমাদেরও ভালো, কারণ ওর একটা ইস্যু হলে, মানে আমাদের কথা বলছি না, ইস্যু হলে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ওর ভিউয়ার্সরা আছে তারা খুশি হবে, তাই না বলো? তো একসাথে ও এক ঢিলে অনেকগুলো পাখি মারার জন্য এই সব পরিকল্পনা করে ও যখন ভাবলে বেরোতেই হবে, তো পুরোটা নিয়ে ফেলে। তো এবার আমি একটা কথা বলবো, সু এখানে বললো যে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিতে পারবো না, কিন্তু ভিডিও তো দিতে হবে, বলো, নাহলে আমি খাবো কি? তো ব্লগিং চ্যানেল তো একটু একটু করে ভিডিও দিতে হবে, তা নাহলে আমি ভাড়া দেবো কোথা থেকে, আমি খাবো কি? সত্যিই তো এই তোমাদের মনে আছে কদিন আগে কিউএনএতে ও যে ভিডিওটা ব্লগিং চ্যানেলে করেছিল, সেখানে অনেকে ওকে একটা প্রশ্নই করেছিল, শুধুমাত্র ইউটিউবের ভরসায় তুমি বাড়ি থেকে কেন বেরিয়ে যাচ্ছ, তুমি ভাড়া থাকছো, ইউটিউবটা যদি আপ ডাউন করে সবসময় একরকম ইনকাম থাকে না, কিংবা ইউটিউব অফ হয়ে গেলে তুমি কী করবে? তখন কিন্তু কি সুন্দর উত্তর দিয়েছিল না, যে আমি সেটা জানি, আমি একজন এডুকেটেড পার্সন, ও বিএড করা, তো আমার এটা নিয়ে সমস্যা হবে না, আমি নিজেকে চালিয়ে নিতে পারবো। আজকে তাহলে কেন কাঁদতে বসেছে আর বলতে বসেছে ভিডিও তো করতে হবে, নাহলে খাবো কি, ভাড়া দেবো কোথা থেকে? তার মানে সু কিন্তু এটা খুব ভালো করে বোঝে, সোশ্যাল মিডিয়ার নাটক দিয়ে, মিথ্যাচার দিয়ে, চরিত্র বিক্রি করে, শ্বশুরবাড়ি বিক্রি করে, স্বামীকে বিক্রি করে, মানুষকে কেটে ছিঁড়ে যে ইনকাম করা যায় না সৎ পথে, ডিগ্রি নিয়ে সততার সঙ্গে চাকরি করে, সম্ভব নয় সেই টাকা ইনকাম করে, বুঝেছ? তাই বলেছিলাম না সোশ্যাল মিডিয়ার গন্ধ পেয়েছে, ইস এত সহজ নাকি? কন্ট্রোভার্সি চ্যানেলে ও অপারক, তাই ও এসে ওই একটা বলতে হবে বলে বললে মৃত, যাতে ওই লাস্ট ভিডিওটাতে অনেক ভিউজ করে, কারণ ও জানে এখন একটা টাইমের জন্য আমি আর এইখানে ভিডিও দিতে পারছি না, যদি আবার সেই জিনিসটা থেকে ও ফিরিয়ে আনতে পারে তাহলে হয়তো আবার কন্টিনিউ শুরু করবে, কারণ সবাই চেনে ওকে এই কন্ট্রোভার্সি থেকে, বুঝতে পেরেছ? বাকিটা সোশ্যাল মিডিয়ার বন্ধ এত তাড়াতাড়ি, ও মা এটা হয়? আমরাও চাই না, আমরাও চাই শুধু থাকুক, ভিডিও করুক, কিন্তু ভদ্রটাও কোনোদিনও হবে না। ও আজকে ফেসে গেছে বলে কান্না, নাকি কান্না, চোখের জলে নাকের জলে একটু এখানে দেখাচ্ছে, ও এই ভাষাটা থেকে একটু উতরে যাক, ওর ভাষায় একটু উতরে
যাক, দেখবো কেমন ফর্মে ফিরে আসে। এমনিতেও ও ফর্মে ফিরে আসবে, কিন্তু এখন তো কন্ট্রোভার্সি করতে পারছে না, তাই ওই ব্লগিং করবো, ব্লগিংয়ে 2-4টা দিন যাক, ও ফর্মে ফিরে আসবে। যাই হোক, ওভারঅল তোমাদের জানিয়ে দিলাম, সু কিন্তু একা ছিলেন, ওর হাজব্যান্ড ছিল, ওর হাজব্যান্ড ওর সঙ্গে ফ্ল্যাটে ছিল। আর ওই যে আলু পেঁয়াজ দেখলে ওর হাজব্যান্ডে নিয়ে এসেছে। আর টোটোওয়ালার বাড়ি হাবড়া থেকে টোটোওয়ালা ঠাকুরনগর গেছিলো, তাই 2 ঘন্টা লাগে বাইরেও ভেতর থেকে যেতে। ওই গাইঘাট ফাইঘাটা আমি চিনি না ওদিক দিয়ে, কারণ ওর বাপের বাড়িটা হাবড়ার অনেকটা ভেতরে। আমি যেটা ক্যালকুলেট করছি, ওর বাপের বাড়ি সম্ভবত ওই রকম দিকটাতে, ওই মানে হাবড়া গাইঘাটা ফাইঘাটার ওই দিকটা দিয়ে বা কুলপুকুরের আশেপাশে এই দিকটা দিয়ে, মানে অনেকটা ভেতর ওর বাপের বাড়ি। তো সেই দিক থেকে বাইরুট হয়ে হয়তো মানে টোটো যাবে, কারণ আমি এটা মানে ওর একটা অনেক আগে ভিডিও দেখেছিলাম, প্রথম পেমেন্ট পেয়ে ও কুলপুকুরে পুজো দিতে গেছিলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর ওভারঅল আর অনেক কিছু দেখে আমার মনে হলো ওর বাপের বাড়ি ওই দিকটা দিয়ে হবে, বেশ অনেকটা ভেতরে, মানে মেন হাবড়া থেকে প্রায় 8 ঘন্টার বেশি লাগবে। এখান থেকে ঠাকুরনগর যেতেও অত টাইম লাগবে না যতটা ওর বাপের বাড়ি যেতে লাগবে। তো এইটুকুই বলছি। তো ওভারঅল তোমাদেরকে সবটা জানাতে বললাম। তাহলে বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম, কমেন্ট সেকশনে জানিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।